ঝামেলার ফলে সে তার পাসপোর্টটি হারিয়ে ফেলে, তার ফলস্বরূপ সে চাকরি হারায়, আর সেই সূত্র ধরে তার বউয়ের সাথে তার বাদানুবাদ ঘটে, তখন সে সবকিছুর জন্য দোষ দেয় পাসপোর্ট কোম্পানিকে, অথবা যে ভিসার কাজ করছে সেই কোম্পানিকে। তাদের কারণে আমি চাকরি হারিয়েছি, আমার সবকিছু হারিয়েছি, এভাবে তারা সবকিছুকে এক সুতায় গেঁথে ফেলে। কর্ম এবং ফলাফল, কর্ম এবং ফলাফল, কর্ম এবং ফলাফল, সবকিছুরই অবতারণা কিনা ওই একটি জিনিস থেকে। আর আমরাও কিন্তু এগুলো থেকে মুক্ত নই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বিপদের মধ্যে যে এক একটি বিপদ, এগুলো প্রত্যেকটি বিপদ পৃথক এবং একক, তাদের কোনোটি একে অপরের ফলস্বরূপ নয়, বরং তারা প্রত্যেকেই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল। আল্লাহ তাআলার ইচ্ছাতে এই ঘটনা প্রবাহের প্রতিটি ঘটনা এক এক করে ঘটছে। আবার এরকম অনেক মানুষই আছেন যাদের অবস্থা অনেকটা আপনার মতোই, কিন্তু তাদের সাথে এমনটি হয় না, তাদের ঘটনা প্রবাহ একরকম হয় না। আল্লাহ তাদের জন্য ভিন্ন কিছু নির্ধারণ করেছেন। তো তাহলে এটাই হলো আল মুসিবা শব্দটির প্রথম পাঠ, যে বিপদটি সুনির্দিষ্টভাবে আপনার জন্যই ধার্য। দুটো আয়াত, ডজন খানেকের মধ্যে অন্তত পক্ষে দুটো আয়াত রয়েছে